নমস্কার, আমি ডি বাসু। আজ আমি চলে এসেছি অশোকনগরের চৌরঙ্গি মোড়ে। এটা বাণীপীঠ স্কুল। আমি আমার ক্যামেরা পার্সন প্রণয়কে বলবো দেখানোর জন্য। এটা বাণীপীঠ স্কুল। ঠিক বাণীপীঠ স্কুলের একদম পাশেই মঞ্চ বাঁধা হয়েছে, যেখানে লেখা রয়েছে বিজেপির এসআই এর নামে ভোটাধিকার, নাগরিকত্ব ও সংবিধানের উপর হামলার প্রতিরোধে তৃণমূল দুর্নীতি ও জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করুন, সিপিআইএম লিবারেশন, এরকমই কিছু লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানার চেষ্টা করব ওনাদের দাবিটা কি। আপনাদের মানে দাবিটা কি একটু যদি জানতে পারি। মূলত এসআইআর এর নামে যে কেন্দ্রীয় সরকার, আমি একটু দেখানোর চেষ্টা করব ওনারা কি বলছেন। কেন্দ্রীয় সরকার গণতন্ত্র, নাগরিকত্ব হরণ এবং সর্বোপরি ভারতীয় সংবিধানের যে বহুত্ববাদী সেই চরিত্রকে ধ্বংস করতে চাইছেন। এই সমাবেশ এবং আমাদের পার্টির 13তম সম্মেলনের এই সমাবেশ, তার বিরুদ্ধে জেলা জুড়ে আন্দোলন গড়ে তুলবার জন্য এই সম্মেলন, তার সমাবেশ থেকে মানুষের কাছে আহ্বান জানিয়েছে। একই সাথে আমাদের রাজ্য সরকারের যে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং জনবিরোধী কার্যকলাপ, তার বিরুদ্ধেও মানুষের আন্দোলন গড়ে তুলতে এই উভয় শক্তির বিরুদ্ধে বামপন্থী ও গণতান্ত্রিক মানুষের রাজ্য জুড়ে একটা বড় জোট গড়ে তোলা, বিকল্প হিসাবে গড়ে ওঠা এই সম্মেলন, তারই সমাবেশ এবং সম্মেলন, সেটাই প্রধান বার্তা মানুষের সামনে তুলে ধরেছে। এক কথায় যদি আমি প্রশ্ন করি যে তাহলে কি দুর্গাপুজোর পরে এনআরসির যে কাগজপত্র বা এসআইয়ের যে কাগজপত্র জমা নেওয়া শুরু করেছে বিজেপি শাসিত লোকসভা বা বিধানসভাগুলোতে, এইগুলোতে কি আপনারা খুশি না? এটা পুরোপুরি ভাওতা। প্রথমত, ভারতীয় সংবিধানে কোনো ধরনের সাম্প্রদায়িক ধর্মীয় বিভাজন নেই। যে সিএ আইন হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন, সুপ্রিম কোর্টে সে মামলাধীন এবং বিজেপি তার স্বরাষ্ট্র দপ্তর গায়ের জোরে এটাকে সংবিধানকে লঙ্ঘন করে তারাই যে সিএ আইন এনে হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে, মুসলিমদের দেওয়া হবে না, এই যে তারা ঘোষণা করেছেন, এটা সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এটা একটা কেন্দ্রীয় সরকারের জোরপূর্বক একটা নীতি এবং এটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে তফসিলি সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা ইতিমধ্যেই ক্ষিপ্ত হয়েছেন। তারা আসামের অভিজ্ঞতা দেখেছেন যে আসামের 19 লক্ষ মানুষ যে আসামের এনআরসি থেকে বাদ গিয়েছে, তার মধ্যে 12 লক্ষ হিন্দু মানুষ। সেখানে কিন্তু কোনো ধর্মের নামে বাছাই করা হয়নি এবং ইতিমধ্যেই জানেন যে আমাদের জেলার মতুয়া সম্প্রদায়রা এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিভিন্ন জায়গায় তারা বড় আকারে মিছিল করছেন। মতুয়াদের একটা প্রতিনিধি দল রাহুল গান্ধীর সাথে দেখা করে পাটনায় তারাও স্মারকলিপি দিয়েছেন। এই সমগ্র ঘটনায় আতঙ্কিত হয়ে বিজেপি মতুয়া সম্প্রদায়কে আশ্বস্ত করবার জন্য তারা এই পুজোর পর থেকে সিএ করবেন এই কথা বলছেন। গত 5 বছর ধরে কথা তারা বলছেন এবং একজনও পর্যন্ত তাদের কোনো নেতা সিএতে আবেদন করেননি, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আপনার নামটা? আমার নাম অজয় বসাক, সিপিআইএম লিবারেশন উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য। আর ব্যক্তিগত জীবনে আপনি? ব্যক্তিগত জীবনে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আচ্ছা, অবসরপ্রাপ্ত শিক্ষক। উনি কি বললেন শুনলেন। আচ্ছা দিদি, আমি আপনার কাছে একই প্রশ্ন নিয়ে আরও একবার প্রশ্ন করব। তাহলে কি বাংলায় এনআরসির দরকার নেই বা না? বাংলায় এনআরসি দরকার নেই। আজকে বলুন তো যে আমার বয়স 55, হ্যাঁ, এখন আমার এনআরসি কি? কারণ আমি তো 18 বছরের পর থেকে ভোটই দিয়ে এসেছি, কোনো ভোট বাতিল হয়নি। আমার ছেলের বয়স 25 বছর, হ্যাঁ, সেও একবার ভোট, তারপরে আবার ভোটের আগাবে। তাহলে এনআরসি করার কি দরকার? তার মানে কি সরকার, এই বিজেপি সরকার জানে পশ্চিমবঙ্গে কোনো মতেই তার স্থান হবে না, সেই জন্য চাইছে যে এনআরসি করে কিছু অসংখ্য নিচু ক্লাসে মুসলিম, মতুয়া এরকম শ্রেণীর মানুষদের বাতিল যাতে করতে পারে সেই পরিকল্পনাটাই সে করছে। এনআরসির কোনো প্রয়োজন নেই। আপনার নামটা? আমার নাম শিখা গুহ রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলগড়িয়া থেকে এসেছি, উত্তর 24 পরগনা জেলার। আমি মিড ডে মিলের ইউনিয়নের সভাপতি। বেলগড়িয়া থেকে এসছেন, কি বললেন শুনলেন। এনআরসি বাংলায় দরকার আছে না দরকার নেই, এইটাই এখন প্রশ্ন। আর প্রশ্নের উত্তর একের পর এক আমরা জানতে পারছি। তো আমি আবারও একই প্রশ্ন নিয়ে আপনার কাছে যাব যে তাহলে বাংলা এনআরসির দরকার নেই,
কিন্তু তবুও দুর্গাপুজোর পরে এনআরসির কাগজ জমা নেওয়া হচ্ছে। আগে ব্যাপারটা হোক। আর দ্বিতীয় কথা, এমনি একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা যে কোনো গভর্নমেন্টই করে। কিছুদিন অন্তর অন্তর ভোটার লিস্ট ঝাড়াই পোছাই হয়, কেউ মারা যায়, কেউ স্থানান্তরিত হয়, নতুন নাম নথিভুক্ত হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, চিরদিনই হয়ে আসছে। হঠাৎ করে এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা সেকশনকে ভীতিগ্রস্ত করে দলিত, পরিযায়ী, গরিব মানুষ তাদের, এবং যারা মনে করবে যে এই বিজেপি সরকার, যারা মনে করছে যে তারা ভোটটা পাবে না, তাদের খুব সাংঘাতিকভাবে সন্দেহজনকভাবে তাদের বাদ দিয়ে দেওয়া পরিকল্পিতভাবে, এই জিনিসটা সমর্থন করি না। এবং আমার যেটা মনে হয় ওই জুজুর ভয় দেখানোর মতন করছে, এটা অন্তত বাংলার মাটিতে বাংলার মানুষ এইটাতে হতে দেবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। অতএব এটা হচ্ছে রীতিমতো ভয় দেখিয়ে রাখা। আমরা যেটা মনে হয়, জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যদি বাম শক্তিগুলো প্রতিহত করি, তাহলে আমার মনে হয় যেটা করতে পারবে না এই সরকার। আপনার নামটা? আমার নাম মৈত্রী বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি বেলঘরিয়া থেকে এসেছি। আপনি ব্যক্তিগত জীবনে? আমি ব্যক্তিগত জীবনে আমি একটা জায়গায় চাকরিতে কাজ করতাম, টেক্সমাকোতে। তো ধর্মের উস্কানি দিয়ে এনআরসি হচ্ছে, আর এনআরসিতে কোনো লাভ নেই, এমনটাই দাবি। ক্যামেরায় প্রণয়ের সাথে আমি দিবাসু, বিবিবি টিভি বাংলা।